আর আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমার কথা হলো, যদি অনিয়ম থাকে এটা আইনের কাজ আইনে করবে। আমার কোনো এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমি প্রতিদিন সকালবেলা মাইকিং করে দিই, কোনো অবৈধ মাল রাখবেন না, মূল্য তালিকা ঝুলাই রাখবেন। আমার কাজ, আমি সকালবেলা প্রতিদিন দারোয়ান দিয়ে মাইকিং করে দিচ্ছি। না, সুপারিশ এরকম বলি নাই। বলছে হলো যারা যে এই রেস্টুরেন্টে মনে করেন 1 লক্ষ টাকা বিক্রি করতে পারে না, আমি এইটাই বলছিলাম যে যদি যদি পারেন একটু কম করে ওনাকে সতর্ক একবার সুযোগ দেন, এটা বলছি। অন্য কিছু বলিনি। ভোক্তা অধিকার এসে এই জিনিসটা আপনার মার্ক করলো, আপনি তো মার্কেটের সেক্রেটারি, আপনি তো প্রতিনিয়ত ইচ্ছা করলে আপনার দায়বদ্ধতা আছে কিনা আমি মানুষকে খাওয়াচ্ছে প্রতিদিন আমি মাইকিং করে দিচ্ছি, প্রতিদিন বলে দিচ্ছি কোনো ডেট পেল মাল এবং মূল্য তালিকা প্রতিদিন লাগানোর জন্য বলে দিচ্ছি। প্রতিদিন বলতেছেন, এরকম কোনো আপনার যেহেতু মার্কেট কমিটি, আপনাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা এরকম জিনিসগুলো মানুষগুলো খাচ্ছে? আমাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্ব আমরা পালন করছি, প্রতিদিন আমরা বলে দিচ্ছি। করার সুযোগ নেই, সিলবেলা তাকে আদেশ দেওয়া হয়েছে, সে যদি আদেশ অমান্য করে তাহলে অন্য ব্যবস্থা হবে, আর গুরুতর শাস্তির ব্যবস্থা হবে। আপনি মানে এটা সুযোগ নেই। এখন সিলবেলা করেছেন, কি কি অভিযোগ ছিল, এটা কি কি পেয়েছেন আপনারা? না, আপনারা তো সচরাচর দেখেছেন অভিযোগ হলো সে ক্ষতিকর হাইড্রোস ব্যবহার করে জিলাপি তৈরি করছে। গতকালের বাসি যে ইফতারিগুলো রয়ে গেছে সেগুলো আবার আজকে নতুন করে নতুন ইফতারির সাথে অ্যাড করে মিক্স করে সে আবার পুনরায় বিক্রি করবে। সে গতকালের যে বাসি গ্রিলটা রয়ে গেছে ফ্রিজে কাঁচা মাছ মাংসের রক্তের সাথে সংরক্ষণ করছে। ঠিক আছে, এই সব হলো তার অপরাধ। বিশেষ করে হাইড্রোস ব্যবহার গুরুতর অপরাধের, স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, এই জন্য আমরা তার প্রতিষ্ঠানের সাময়িক বন্ধ ঘোষণা করছি। নাহলে কিন্তু আমরা বন্ধ করে দেবো, সিল করে যাবো। বুঝতে পারছেন কিনা? পারবেন না, আপনি বলছেন পারবেন না। এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন এখন। প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন প্লিজ, আমাদের সময় নষ্ট করবেন না। শোনেন, এই ধরনের অপকর্ম করার পরে আপনাকে আমরা সুযোগ দিয়েছি যে এগুলি ডেস্ট্রয় করে আপনারা কি করতে পারবেন, কিন্তু অপরাধের জন্য ফাইন দিতে হবে। সেটা যদি দিতে না পারেন প্রতিষ্ঠান আমরা বন্ধ রাখবো। এর বাইরের কোনো কথা নাই। আপনি আদেশ লেখেন, 10 মিনিটের মধ্যে যদি এটা আদায় না হয় এটা বন্ধ করে যাবো আমরা। কোথায় আসেন? আপনার কি দোকানে মানুষকে তো ভাগনা খাওয়ান না আপনি, তাই না? আপনার কি দোকানে যেগুলো রয়েছে এবং অসংখ্য পরিমাণ জিলাফির মধ্যে যে হাইড্রোক্স কথা বলছি। কি করেন বুঝি নাই। মালিকের সাথে কথা বলতেছি। কি করেন এর আগে কি বললেন? কমান যায় না? না, কমান জরিমানা কমান স্যার, আর ভুল হবে না স্যার। আপনি ওখানে চুলা বন্ধ করবেন, আপনি এখানে লোকজন আছে এদেরকে বের করে নিয়ে আসেন, না হলে এটা আটকা পড়ে যাবে ভিতরে। যান যান, নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন, যান যান, দ্রুত। সময় নষ্ট করবেন না ভাই, প্লিজ। আমি পরিষ্কার বললাম তো আপনাকে। কতক্ষণ লাগবে বল না, কতক্ষণ লাগবে? আসতে কতক্ষণ লাগবে? না না, সময় দেওয়ার কোনো সুযোগই নাই, বহুতক্ষণ সময় দিচ্ছি এখানে প্রায় 45 মিনিট আছি আমরা। না, ওই টাকা তো দিতেই হইব। কতক্ষণ লাগবো তোমার আইতে? কতক্ষণ লাগবো? কারিগরকে দেখতে আসতে বলুন।
গাড়ি করতে একটা রওনা দেও না হন তুলে বেড়া টাকা তো দিতে হবে ম্যাজিস্ট্রেটের কি বই থাকবে তোমার জন্য 2-1 দিন পরে না ব্যক্তির বাচ্চা নগদ এইগুলো জরিমানা করলে ম্যাজিস্ট্রেটের লোক এগুলো চলে টাকা না দিলে তারা সিলগালা করবো টাকা দিয়ে আবার করতে হবে আচ্ছা কথা বলো ঠিক আছে নাও মহাজনের এনে দিচ্ছে কে এনে দিচ্ছে আপনাকে বলেন আমি ম্যানেজারে বলছি ম্যানেজার অর্ডার করছে না ঘরে দিয়ে গেছে মানে কোথা থেকে কিনছেন এটা একটু জানা দরকার না আর সেটা তো বলবো না মাল কোথা থেকে এনি টাইম বলতে পারি এই আপনাদের কত দূর হ্যাঁ ঠিক আছে আসেন আর ওই বস্তাটা নিয়ে আসেন যেগুলি হয়েছে ওগুলি ডিস্ট্রয় করি আমরা শোনেন আপনি জরিমানা দিতে পারবেন না আপনার ইচ্ছে আমি বুঝতে পারছি এটা জরিমানার বিষয়ও না আপনার এটা বন্ধ থাকুক বললে আপনি আরো বিপদে পড়ছে এগুলা ম্যাজিস্ট্রেট যা বলে এটা আমরা কিছু করার নাই আমরা যা করে তাড়াতাড়ি করে এটা ইয়ে করে দেবো সময় লাগে না ঠিক আছে এটা বন্ধ থাকবে সপ্তাহখানেক বন্ধ থাকবে দরকার নেই আপনার টাকা তো আমরা চাই নাই তো আপনার টাকা কেন এই শোনেন আমরা তো বলছি আপনাদের এই ব্যবসা করার মতো দক্ষতা নাই সামর্থ্য নাই এটি এই খাবারের বিজনেস যারা পারেন যারা বোঝেন তারা করবেন এই জন্য প্রতিষ্ঠান বন্ধ রাখবো আপনারা বলছেন না আমরা শুধরে যাব এই শর্তে বলছি তাহলে 1 লক্ষ টাকা ফাইন হবে আপনারা তাহলে কাজ করতে পারেন তো আপনারা সেই শর্ত মানেন নাই মানে আমাদের প্রথম শর্ত বহাল থাকবে এটা বন্ধ থাকুক ঠিক আছে আসেন প্লিজ বাইরে আসেন আমাদের সময় নষ্ট করবেন না আমাদের অন্য বিষয়েও মনিটরিং আছে আপনার মতো এই একটা প্রতিষ্ঠানে আমরা বসে থাকবো না এটার সুযোগ নাই আমাদের গাড়িতে আছে ওই একটা ব্যাগ আছে ওর মধ্যে সিল আছে সিলার এটা নিয়ে আসেন। তালা আছে তালা নিয়ে আসেন তাহলে কি 1 লক্ষ টাকা জরিমানা এবং দোকানটা বন্ধ রাখছে রাইট কারণ এটা মানে একদম প্রত্যেকটা অ্যাসপেক্টে তাদের প্রবলেম আছে মানে প্রত্যেকটা স্টেজে তাদের প্রবলেম আছে এগুলি যতদিন না বুঝতে পারবে তাদের এই ফুডের ব্যবসা অন্তত করা উচিত না বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হোটেলের ভিতরে লোক আছে বাইরে তালা ইফতারি বানান 15 টাকা ভিতরে জিলাপি কাজু বেগুনি আছে সারা দিকে এই দেখেন ভাই এই আপনারা সবাই বেরোতে পারবে এগুলো তো আজকে না, এগুলো তো আজকে না, সবগুলো কালকে। এই আলুর চপ বেগুনিগুলা? কি অবস্থা এগুলোই অবস্থা কেন এগুলো আগে না হাইড্রোস তো নাকি অস্বীকার করলেন না প্রথম যেতে আমি বলছি আপনাকে কি কি দেন এই হাইড্রোস দিতে হবে কি জিলাপিতে হাইড্রোস কেন দিয়েছেন জিলাপিতে হ্যাঁ ওটা রাখছেন হাতে রাখছেন কেন দিয়েছেন হাইড্রোস এদিকে ঘুরেন হাইড্রোস দিতে হয় জিলাপি বানাতে আজ তো
দিলে লাগাটা সাইডা দিয়ে গেলাম। মানে কি লাসা ছাড়ার জন্য হাইড্রোজ দেন? জি ওটা যে ক্ষতিকর জানেন না আপনি? হ্যাঁ জানেন, জানতেন? হাইড্রোজ কি জিলাপির জন্য তৈরি হয়েছে? না বলতে পারেন তো। তো না বলতে পারলে আপনি দিলেন কেন সেটা? তার থেকে শিখছেন এটা? কিন্তু আমি যার কাছে কে শিখেছে আপনাকে? কে শিখেছে? সে তো এই জায়গা নাই। কই, সে কোথায় থাকে? সে বর্তমানে খাতার আছে, দাঁড়িয়ে আসতেছে। কাতার। সে আগে কাজ করতো? কয় বছর ধরে শিখছেন তার কাছ থেকে? তার কাছে 3-4 বছর ধরে। এই হোটেলে কাজ করেন? না এই তুলতেই পারি। এবার এই জিলাপি বানানোর জন্য আপনাকে নিয়ে আসছে স্পেশালি? লেভেল লাগে না। ভাজা পোড়াতে কি দেন? মাঝে বড় তো মনে করেন হলুদ মরিচ। ওখানে দেন না একটু হাইড্রোজ? না ওখানে হাইড্রোজ এটা শুধু জিলাপিতে দেন? জিলাপি। রমজানে যে জিলাপি ওটাতে দেন? জি। তো আপনি জানেন না, শুনেন না এটা কি ক্ষতিকর না, এটা খাওয়া যাবে কি যাবে না, না জেনে দিচ্ছেন কেন? মচমচে হয় না এটা দিলে? জিলাপিটা মচমচে হয় না? আর ওই যে রং দেন কোন কালার? না রং ব্যবহার করি না। কোনো রং দেন না? জি না। এটা কি, এটা কি কেরোজন না গোলাপ জল? এটা কোথায় দেন? এটা আমি ইউজ করি। কি করে? বাবুর্চি ইউজ। এই বাবুর্চি কি আছেন? এই বাবুর্চি কে? এই বাবুর্চি কে এখানে? ডাকবেন তো। এইটা মেলে ধরেন তো কতটা? ওই বাবুর্চি একটু গন্ধ নেন, এটা গন্ধ কি রকম দেখি? সাংঘাতিক। তো জানো না? মূলত হাইড্রোজেন আসলে কিসে ব্যবহার হয়েছে? জিলাপি খাইলে দুটো না। হাইড্রোজ ব্যবহার করলে যে কিডনিতে ক্ষতি হয় বা শরীরে বারোদের শরীরে ক্ষতি হয়, এটা জানেন আপনি? না এটা আমি জানি না। আর কি আর কোন রং দেন না? পাওয়া গেছে তো কথা রাখছেন ওই যে আরে এই গ্রিল রেখে দিছে কাঁচা মাংসের সঙ্গে। এখানে দাঁড়িয়ে থাকবেন, এখানে পোড়া থাকবে। কিন্তু হাইড্রোজ কিন্তু পাওয়া গেছে এখন সেখানে কিন্তু আর কোন রং দেন না? চাপ তৈরি করেন না? চাপ চাপ তৈরি করেন না? আর ওটা কি সাদা? ওটা সাদা একটা পাউডার আছে কি? ছোড়া। বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? এই এটা হাতে রাখুন। হ্যাঁ নেত্রকোনা। হাইড্রোজ জিলাপিতে দেওয়া যায় না, এটা জানেন? কেমন আছেন? আপনি কেমন আছেন? দেখছেন? শুনছেন? এই তো ভালো হ্যাঁ, আছেন? ভালো আছেন? এই বলেন, সভাপতি সাহেবকে বলেন। হাইড্রোজ কি বলেন? ক্ষতিকর জিনিস পাইছে আপনার কাছে? হ্যাঁ, তো এটি রাখবো কেন? না না, এটি রাখবো কেন? এটি রাখবো কেন? এটি রাখার তো কথা না তোমাকে। হ্যাঁ ঠিক আছে, আসেন হ্যাঁ। আমরা বাইরে যাই। এই যে, এটা আলামিন ছবি, এই ছবি করেন। এই কোথায় আলামিন কই? জরিমানা আলামত ছবি। এটা মিডিয়ার লোকজন আছে গুরুতর অপরাধ, সতর্কতামূলক একটা জরিমানা করেছে। এটা বন্ধ রাখা উচিত। হালকাই করা হয়েছে। আমি আইলে এই 50 বছর এই মার্কেটে আমারে আমি ভাই 5 তারিখের পর সভাপতি ছিল, 5-6 মাস চালাইছি। এরপর আর বাংলাদেশ আছি। এই যে 50 বছর এই মার্কেটের মাধ্যমে সাথে জড়িত অনলাইন রাখে আমার রাখে এই হিসাব করে ওনারা খবর দিয়ে আমি না জানি না আপনি হচ্ছে ওনার জন্য রিকোয়েস্ট করতেছি। এই হাইড্রোজ পাওয়া গেছে, হাইড্রোজটা কি আপনি জানেন? না এবং এটা বিকল হবে মানুষের। আপনি জানেন কি না? আপনি না, কি জানি। জিলাপি খাইছেন এর কাছ থেকে? না না জিলাপি খাইনি স্যার। খান নাই? না, না। আপনার ভাই খাইছে? এই যে আপনি সারাদিন রোজা রাখছেন, হ্যাঁ রোজা রেখে যখন ইফতার করতে যাচ্ছেন, হ্যাঁ ইফতার যখন পুরনো যে বাসি জিনিস অর্থাৎ আজকে যে জিনিসগুলো হ্যাঁ। বিক্রি হয় নাই, কালকে এগুলো আবার বিক্রি করছে। এইটি আমি পক্ষপাতি না, এইটি আমি পক্ষপাতি না, এগুলো ওনারা করে থাকেন। এইটি ওনারে এইসব রাখাটা পক্ষপাতি না আমি, বুঝছেন আমি কি বলছি? আমি এটির পক্ষপাতি না। আপনি না জেনে কিন্তু সুপারিশ করছেন না। না না কিটা আমি যাই সুপারিশটা না, না, কিটা করিনি, করেন, সুপারিশ আমি করিনি। আমি জানতে চেয়েছি কি ঘটনাটা কি, আমি এটা জানতে চেয়েছি, আমি সুপারিশ করিনি। এখন তো জানতে পেরেছেন, এখন আপনার এই বিষয়ে এখন মতামত কি? অনেকে জানতে পারছি এটা ঠিক না, এটা রাখাটা ঠিক না। আমি রোজা ধরি, আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা ঠিক না। তাহলে এখন ওনাকে জরিমানা না দেওয়ার কারণে না না ওনার দোকানটা সিলগালা করে দিছে। না 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 সেটি জানা না, একটু যুক্তি মানে হুঁশিয়ার সংকেত, মানে অল্প করে কিছু করা দরকার, বুঝলেন? এটা একটা হুঁশিয়ার সংকেত দেওয়া দরকার।
এটি রাখবা না, এটি করবা না। আপনি হ্যাঁ, মার্কেটের সভাপতি ছিলেন তাই না? হ্যাঁ। তাহলে তো আপনারা তো ওনার তো আজকে একদিনের জন্য এসছে, আপনারা তো মার্কেটে দীর্ঘদিন ছিলেন, আপনারা দীর্ঘদিন কি কখনো থাকবো? দেখেন না এরকম পচা বাসি না, 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 এদিকে আসি না, এদিকে আসি না, আসি আপনি না। মার্কেটের সভাপতি তাহলে আপনার আমি এদিকে আসি না ভাই, এদিকে আসি না। আমি যাইনি মার্কেটের সভাপতি তাহলে কাজ কি? মানে মার্কেটে যে তারা যা ইচ্ছা মার্কেটে এটা এক হিসাব, এটা মার্কেট ছাড়া পড়ছে, এটা মার্কেট ছাড়া, এটা আমাদের মার্কেটে না, আচ্ছা এটা মার্কেটের আওতাভুক্ত না। আচ্ছা আচ্ছা, তাহলে সাধারণ জনগণ হিসেবে আপনি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? না, আমি সাধারণ জন হিসেবে এটা আমি পক্ষপাতী না। এই ধরনের ঘটনা করবে এটা আমরা পক্ষপাতী না। তাহলে ওনার দোকানটাতে সিলগালা করে দিচ্ছে এখন এখন আপনার এই বিষয়ে এটা কি করা যায় এটা দেখতেছি, অনেক যেহেতু সুবিধা করা যায় বুঝলেন না। আপনার নামটা যদি একটু বলতেন স্যার। আর কিছু না, খামিরটা 2 ঘন্টা আগে করে চুলার পাশে রেখে দেবেন। কি করবেন? 2 ঘন্টা আগে আপনি যতটুকু ছাড়ে ওই দিয়েই বানাবেন, কিন্তু বিষ মিশানো যাবে না। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এরপরে কিন্তু ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে আমরা মামলা করব বিষ মিশানোর অপরাধে। দ্রুত করেন, এত সময় নেই। এগুলি আর আতঙ্ক করে করতে থাকবেন। পুরাটা ঢেলে দেন।